হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো গতকাল রবিবার গত হয়েছে। রবিবার দিন আমি দুটি দেশি মুরগি এনেছিলাম। এটা মেবি আশা করছি যে আগামী 1 মাসের মধ্যে ডিম দিবে। তো আপনার ভালোভাবে বেঁচে থাকে। তো আজকে হচ্ছে সোমবার। আজকে সকালবেলা গিয়েছিলাম TNT বাজারে। ওইখান থেকে দুটি ব্রয়লার মুরগি আনলাম, একটি মাছ আনলাম। তো বাজারের ভিডিওটা দেখাতে পারি নাই। তো আমরা যেই মুরগিগুলো এনেছিলাম তার থেকে কিছু মাংস আমরা নিয়েছি দুপুরে রান্না করার জন্য। তো এই রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন আমরা রান্নার ভিডিওটি শুরু করি। তুরিন, তুমি কেমন আছো? তুমি কিরকম আছো বলো? ভালো আছো? তো সকলকে হাই বলে দাও। বলো কেমন আছেন সবাই? হ্যাঁ, এখন এখন আমরা কি রান্না করব বলো? কি রান্না করব? কি রান্না করব বলো? হ্যাঁ, মুরগির মাংস। বলো মুরগির মাংস রান্না করব। হ্যাঁ, বলো সকলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আচ্ছা, ঠিক আছে। তো আমরা রান্নার কাজটি শুরু করি। হ্যালো ভিউয়ার্স, এই মুরগিটা দেখছেন, এটি আমি গতকাল আমাদের এখানে হাট হচ্ছে রবিবার দিন হাটের থেকে আমি দুটি মুরগি কিনে নিয়ে আসলাম, অর্থাৎ দেশি মুরগি, যেটাকে আপনারা দেশীয় ভাষা মুরগি বলেন। আমাদের এখানে ডেকি অথবা মোরগ বলা হয়, রাতা। এই দুটি মুরগি আমি কিনে নিয়ে আসলাম। এখন আমার এই কালারও আগে দুটি মুরগি আছে। তো আমরা কিছুদিন পর, এগুলি হচ্ছে আমার আগের মুরগি। হ্যাঁ, এগুলি আগের। আর যেটা খোপের ভিতরে দেখছেন, কুটির ভিতরে, ওটা হচ্ছে নতুন কিনে নিয়ে আসছি। ওগুলো এখন আপাতত ছাড়া যাবে না, ছাড়লে আর পাওয়া যাবে না, দিক হারিয়ে অন্যদিকে চলে যাবে রাস্তা ভুলে। তো একটু অ্যাডজাস্ট হওয়ার পর আমরা এগুলা সবগুলোকে উন্মুক্ত করে দেব। তো এখন মুরগি আছে 6টি আর মোরগ আছে 1টি, এই টোটাল হচ্ছে 7টি। আর হাঁস হচ্ছে 9টি। আল্লাহর রহমতে ভালোই। তো দোয়া করবেন যাতে আরও ভালো থাকে। এগুলি হচ্ছে ফাউমি মুরগি জাতের দুটি মুরগি আর 1টি মোরগ। এখনো ডিম শুরু হয় নাই। এখানে আমরা যেই ব্রয়লার মুরগির কথা বলেছিলাম, সেই মুরগির থেকে কিছু মাংস নিয়েছি। আর এখানে নতুন আলু কেটে নিয়েছি। তো নতুন আলু দিয়ে আজকে ব্রয়লার মুরগি রান্না করব। উপকরণ হিসাবে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, মরিচ এবং হলুদের বাটা, ধনিয়া বাটা, লবণ আর গরম মশলা। তো চলুন আমরা সম্পূর্ণ ভিডিওটি শুরু করি। তো চুলার উপর বসিয়ে দিলাম একটি কড়াইটি গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম হয়ে যাওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তুরিন একটি ছড়া বলেছে, আপনারা ছড়াটি অবশ্যই শুনবেন। এদিকে আমরা পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব পরিমাণ মতো, স্বাদ মতো লবণ। তারপর দিয়ে দেব মরিচ এবং হলুদ বাটা। মরিচ, হলুদ এবং ধনিয়া একসাথে বেটে নিয়েছি, সেই বাটা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, তেজপাতা, দারচিনি। তারপরে দেব আদা ও রসুন বাটা। সবগুলো একসাথে কষিয়ে নিই। মশলাটাকে কষিয়ে নিচ্ছি।
হ্যালো ভিউয়ার্স, আমাদের মুরগির মাংসটি রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিচ্ছি। এখন মশলাটি কষানো হয়ে গেছে। তো এখন আমরা মাংসগুলো দিয়ে দেবো আর আলুগুলো দিয়ে দেবো। কষানো মশলার সাথে মাংসগুলোকে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। মুরগির মাংসের সাথে নতুন আলু দিলে খেতে খুবই স্বাদ লাগে আর ঝোলটা একটু ঘন ঘন হয়। তো এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দেই। হ্যাঁ, তুমি দেখি নতুন জুতা পরছো তুরিন? তোমার এটা কি নতুন জুতা? এই যে এদিকে দেখাও। নতুন জুতা এগুলো? হ্যাঁ, তোমার পছন্দ হয়েছে নতুন জুতা? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে তো, খুব সুন্দর। তোমার জুতাগুলো পছন্দ হয়েছে? আচ্ছা ঠিক আছে, তো আমরা এখন রান্না করি। হ্যাঁ, তো এখন একটু ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দেই। ব্রয়লার মুরগি থেকে এত পানি উঠে, পানি সমুদ্র হয়ে গেছে। কি পরিমাণ পানি উঠছে, একটু পানিও দেই নাই, তারপরও এত পানি। মাংসটা কষিয়ে সিদ্ধ করে নিচ্ছি। কিছুক্ষণ পর পর একটু নেড়ে চেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে পুনরায় ঢেকে দেই। ফিরবো 10 মিনিট পর, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। তো ঢাকনাটা খুলে দেখি, মাংসগুলো মেবি সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমরা ঝোলের জন্য পানি দিয়ে দেব। ঝোল দেওয়ার পর একটু নেড়েচেড়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমাদের মুরগির মাংস রান্নাটি কীরকম হচ্ছে তো আপনারা কমেন্টে জানাবেন। আর প্লিজ স্প্যাম কমেন্ট কেউ করবেন না, কারণ স্প্যাম কমেন্ট করলে আপনার চ্যানেলেরও ক্ষতি, আমার চ্যানেলেরও ক্ষতি। তো এদিকটা আপনারা লক্ষ্য রাখবেন। আমি ইতিমধ্যেই লক্ষ্য করেছি যে আপনারা স্প্যাম কমেন্ট করা শুরু করেছেন। তো স্প্যাম কমেন্ট করা থেকে বিরত থাকবেন। না পারেন না করবেন, স্প্যাম কমেন্ট করার প্রয়োজন নাই। ঝোল দেওয়ার পর মাংসটা আগেই সিদ্ধ হয়েছে। তো ঝোলটা একটু শুকালে, অর্থাৎ পানিটা টানলে আমরা দিয়ে দেবো গরম মশলা। তো মুরগির মাংস রান্নাটি কীরকম হচ্ছে তো আপনারা কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আপনার বন্ধু বান্ধব শুভাকাঙ্ক্ষীদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। এখন দিয়ে দিচ্ছি একটু পরিমাণ টমেটো সস, 1 কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিচ্ছি। পুনরায় একটু নেড়ে চেড়ে দেই। হ্যাঁ নানু কিসে মুরগির মাংস? তুমি মুরগির মাংস খেতে পারো? খেতে পারো? ভেরি গুড। রান্না করতে পারো?
টমেটো সসটি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে পুনরায় ঢাকনা দিয়ে ঢেকে দিই। পুনরায় ঢাকনাটা খুলে আমরা এখন গরম মশলাটি দিয়ে দেব। ঘরে বানানো গরম মশলা। এই মশলাটা দেওয়ার পর এক্সট্রা একটা বাড়তি ঘ্রাণ বের হয়। এই মশলাটা দেওয়ার ছাড়া যেরকম রান্নাটা সম্পূর্ণতা পরিপূর্ণতা আসে না, যার জন্য পরিপূর্ণতা পাওয়ার জন্য এই মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারাও বাসায় এই মশলাটা বানিয়ে নেবেন। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ফাইনালি আমাদের মুরগি মাংসটি রান্না শেষ হয়ে গেছে। আমাদের তরকারিটি রান্না শেষ হলো। এতক্ষণ কষ্ট করে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আমাদের পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো আজকের মতো এখানে রাখবো, ভিডিওটি আর বড় করব না। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।